আলাদা দাও তাহলে আলাদা দাও মামা। আসসালামু আলাইকুম। আমার গান ছবি তুলিস কি অবস্থা দেখলি? এটার মধ্যে কি দিছে? आधे भोलो कर अच्छे तेर पावनी आधे भोलो कर रे हाँ फेसबुक पे कोटा वीडियो करते शुरू থেকে শেষ আমি লিসি করলে ডিএসপি মিসি সব তুলছি কি করিস এই বলাটা ওই দিকে মারো বেশি কথা কইছাই বেশি বেশি কো আদে টিনে তুলে লে টিনে তুলে কাল পরে আর বানা একদিন হইলো তো ওরে করে নি দেরি হবে সেটি যাবে এটা বেচতে নাকি? হ্যাঁ বেসমই তো বেসার জন্য তো তুলছে এই কয়লা কয়লা দে যারা কাম ও এই কয়লা বেচার জন্য তুলতেছেন? হ্যাঁ ওটা কামারেরা দাও কুরল বানায় তো ভিজা না দো শুকা যাবি এটা শুকা যাবি। তো আচ্ছা দর্শক বন্ধুরা, যাই হোক আপনারা অনেকেই জানেন যে আমার ভাসুরের আজকে হচ্ছে মিলাদ ছিল, মানে আমার এদিকেও মিলাদ বলে। তো যাই হোক এখানে রান্নাবান্নার কাজ চলছিল, ওই তো রান্নাবান্নার কাজ ছিল। তো সেই রান্নাবান্নার কাজ শেষে দাদার হচ্ছে নাতি হচ্ছে এক নাতির জন্য রান্না করছে সবার জন্য, আর এক নাতির সঙ্গে করে এসব কয়লা তুলতেছে। মানে বুঝতে পারছেন যে মারা গেছে সেও নাতি ছিল, ওই যে ওটা আমার ভাসুরের কবর। তো যাই হোক মানে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে লতা আপু হচ্ছে তোমাদের বাড়ির সঙ্গে কবর নাকি? তো আসলে হ্যাঁ, মানে এদিকের লোকজন নাকি হচ্ছে মানে ওনাদের নিজস্ব জায়গায় কবর দেয়। তো এটা হচ্ছে ওদের বাড়ি, যে ওটা হচ্ছে আপনাদের ভাইয়ার বাড়ি, আর এটাই হচ্ছে কবরস্থান। আর বিস্তারিত ওর মুখ থেকে শুনি। তা আপনারা এরকম নিয়ম দাদার কয়টা কবর আছে? চার দিল নাই আর মাটি ওগুলো তোলার দরকার নেই। ও যে হাত তেন তোলে না, হয় এটা তেন তুলে দেন। এটা এটা বেলসা মারো তোর বেটা কোনা কিরা ওই মা পার বেটা ওই ছোট মানুষ। আচ্ছা তাহলে আপনি এলে কাম করে আসেন, ঘরে দেখো তখন না। আচ্ছা এই যে দেখেন কয়লা তুলে আসি শুয়ে পড়ছে। তো একটু আপনার সাথে কথা বলার জন্য আপনাকে একটু বিরক্ত করবো আবার, বুঝছেন? একটু উঠে বসেন। তো আমার ছেলেও ঘুমাইছে রয়েছে ওখানে, ওই যে যাই হোক ওকে নাই দেখাই। তো কথা হচ্ছে কি, আমি যেটা প্রশ্ন করে ওলা উত্তর দেন, বুঝছেন? কালকে যে রকি ভাইয়ের মেয়ে আর ছেলেকে আমি ভিডিও করছিলাম, এটা গুরুত্বপূর্ণ কথা। ওখানে যে আমি বলছিলাম যে আচ্ছা এই দুইটাই তাহলে রকি ভাইয়ের ছেলে মেয়ে না, এরকম কথা আমি বলছিলাম। আর দুই একটা কথা বলছিলাম।
এখানে একটা আইডি আছে ফেসবুক আইডি, 2 জন মানুষ, মানে অনেকেই কমেন্ট করছে, কিন্তু 2 জন মানুষ আমাকে এমনভাবে ব্যাক সাউন্ডে কমেন্ট করছে, 1 জন মানুষ বেশি, 2 জনের থেকে আবার আজকে দেখলাম 3 জন। মানে ওই আইডির নাম হচ্ছে রতন মনে হয়, এরকমই রতন এসকে। যাই হোক, আমি পরে দেখাবো দর্শক বন্ধুদেরও। আমি আইডিটা নিয়ে ভিডিও বানাবো বাড়িতে যাই, এখানে আমি বানাবো না, কারণ এখানে আমার শ্বশুর বাড়ি। আমার তো তার মতন অসম্মান নয়, আমি সুন্দর না হলেও আমার একটা মান সম্মান আছে, কারণ এখানে আমাকে সবাই ভালোবাসে। তো ওই আইডির থেকে আমাকে বলছে, তুই কি ওদের চিনিস না, যে তুই নিজেও ভিক্ষা করিস, ওদের জন্য ভিক্ষা চাইতে এসেছিস, মানে এরকম কথাই বোঝাতে চাইছে। তা আমি কি আপনার ভাইয়ের ছেলে মেয়েদের ওরকম ভাবতেছি নাকি বলেন তো? আমি আপনি কি বলেছি? আচ্ছা, একটা সন্তান মানুষ করতে গেলে হ্যাঁ, বাবা মার যদি ভিক্ষাও করা লাগে করবো, কিন্তু তাও কিন্তু ভিক্ষা করে সন্তান করে হ্যাঁ করবো। এখন আমার ভাই আমার ভাস্তার ভাস্তিক রেখে চলে গেছে, যদি ভিক্ষাও করা লাগে তাও ভিক্ষাও করবো, করে তাও তো মানুষ করা লাগে তা করো। হ্যাঁ, আমাকে ভিক্ষা করার কথা বলছে, ঠিক আছে, যদি ভিক্ষা করাই তাহলে অবশ্যই করবো, সমস্যা ওটা তো কোনো কথা না। আমার কথা ভিক্ষা করার কথা বলছে, আমি প্রয়োজনে আমার সন্তানের জন্য করব। এখানে ওই লোকটা না মহিলা জানি না, তো আর একটা মহিলাও কমেন্ট করছে, তারপর আর একটা মহিলা কমেন্ট করেছে যার নাম ফারজানা, মানে আইডির নাম ফারজানা। তো আর একটা মহিলার আইডি হচ্ছে ইংলিশে, ওনারটা আমি পারি না, তো মানে আমি ইংলিশ অত বুঝি না। তো যাই হোক, ওই 3টা মানুষ আমাকে প্রতিবন্ধী করছে, সমস্যা নাই। এটা আমি বলি, শোনেন, আমি কথাটা কই, আজকে শুক্রবারের দিন, আমার ভাসুরের মিলাদের দিনও আমি চাচ্ছি না কিছু বলার জন্য। আল্লাহ জানা আপনার গর্ভে যাতে প্রতিবন্ধী সন্তান না দেয়। আমি যে প্রতিবন্ধী, আমার মায়ের কত কষ্ট হয় আপনারা জানেন। আপনারা যে আমাকে ওইভাবে বললেন, রিয়া আমাকে একটু বলছিল, তাই আমি মনের আবেগ থেকে কথাগুলো বলতেছি আপনাদের, যে আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলেন, সেটা সমস্যা নাই, তাই বলে আপনারা আমাকে প্রতিবন্ধী করবেন। আমার প্রতিবন্ধী আমি হয়েছি, আপনারা কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনদের দেখছেন যে তাদের বাড়ি কত বড়, তারা ফ্যামিলি কত বড়? আপনারা আমাকে ওইটা লিখছেন, আমি সেইটার মনের রাগে আমার ফেসবুক আইডিতে আমি একটা স্যাড পোস্ট লিখেছি, সেইটা দেখে আপনাদের জন্য আমার কাকা আছে, মানে চাচা শ্বশুর সনি কাকা ভাবছে যে আমাকে হয়তো বা এই বাড়ি থেকে কেউ কিছু বলছে, এর লেগা দাদির কাছে কইছে যে তোমরা কি কিছু কইছো, মানে তারপরে আমাকেও কমেন্ট করছে যে তোমার কি হয়েছে আম্মু, আমাকে কও। আসলে আপনার জন্য শুধু মানে আমি এখান থেকে পোস্ট করেছি, এনারা ভাবছে এটা। তো আসলে আমার সেরকম কেউ না, আসলে আমি প্রতিবন্ধী, এটা সত্যি কথা। তাই বলে আপনি একবার বলছেন, একবার কিন্তু উনি বলছে, আমি আবারও বলছি একই কথা। তো আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আজকে আমার ভাসুরের মিলাদের দিন, সেই দিন আমি চলে যাব কালকে। তো যাই হোক, কালকে অথবা পরশু দিন হলে চলে যাব। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি, আমি দোয়া করি যাতে আমার মতো প্রতিবন্ধী সন্তান আমার মতন আপনাদের গর্ভে না জন্মায়। যদি ছেলে হয়ে থাকেন তাকেও বলছি আপনার বইয়ের গর্ভে যাতে না জন্মায়, আর ফারজানা আপু আপনাকেও বলতেছি আপনার গর্ভে যাতে না জন্মায়। আর তার আগে যে আপু কমেন্ট করছেন ওই আপুকেও বলতেছি, আমি দোয়া করি যাতে একটা প্রতিবন্ধী সন্তান হলে তবে আপনারা বুঝতে পারবেন কেমন। আমি ওদের কি এমন বলছি, ওদের কি আপনারা দেখবেন বলেন? দেখবেন তো না, খালি মুখে মুখে বলতে পারবেন। আমি ওদের দেখব, বা আমার স্বামী ওদের দেখবে, বা আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওরা, আমার কথা হচ্ছে আপনারা যতই বলুন, তো আমার তো ভালোবাসা, আমি ওদেরই বাসবো, আপনারা বাসবেন না। তো যাই হোক, এই যে আমার হচ্ছে ছেলে, বড় ছেলে ঘুমাচ্ছে, তো একটু কোলে তুলে নেন। যাই হোক, আপনারা আমাকে যে যতটি কথাই বলছেন না কেন, আমি এই বাচ্চাদের মুখের থেকে তাকিয়ে আমার খুবই মায়া লাগছে। আমি হয়তো ওদের সেরকম কিছু দিতে পারবো না, তবে আমি চেষ্টা করব ওদের পাশে থাকার জন্য। আমি 2 টাকা থেকে 1 টাকা ওদের দিব, আর 1 টাকা আমার সন্তান আর আমি খাবো। কোনো দোষ নাই, আর হচ্ছে নিষ্পাপ, ওরা তো বুঝেই নাই। কিন্তু পারমা কবি কি হামাকর কবি দাদা দাদি কবি আমার বাপ কি রকম ছিল, দেখতে কি রকম। আচ্ছা, ওর নাকে কি হয়েছে দেখেন তো, কি হয়েছে? ও আচ্ছা, বাবা কোথায় গেছিল? তুমি নামাজ পড়তে গেছিলা, বাবার জন্য দোয়া করছো? কেমন করে দোয়া করছো তুমি দেখি, কেমন করে দোয়া করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। তুমি বড় হয়ে কি হবা কও তো? কি হুজুর?
মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলেন, সমস্যা নাই, তবে আমার এই বেটার জন্য দোয়া করবেন। আর ওই যে আমার একটা মেয়ে, আর ওই যে আমার একটা ছেলে, 2 ছেলে 1 মেয়ে আমার, ঠিক আছে? এত অল্প বয়সে 2 ছেলে 1 মেয়ের মা হয়ে গেছে। আর সবাই দোয়া করবেন। এই দেখেন ভাস্তি কাকার ভালোবাসা দেখছেন। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওদের জন্য। আর আমি যেগুলো বললাম আপনারা কিছু মনে নেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।